আসলে রাতে তো সাজতে হবে, হাতে হলুদ লেগে গেলে তো হাতটা হলুদ হলুদ হয়ে যাবে, তাই এটা পরে নিয়েছি। ওর হলুদে এমন কিছু ছিল যার জন্য সবার হাত মুখ প্রচন্ড জ্বলছে। আমাকে এক্ষুনি ওষুধটা নিয়ে যেতে হবে। বিন্দির গা জ্বলছে, আমি তো সেই জ্বালা এত সহজে কমতে দেব না। ও দিদি, কি হবে আমার মেয়েটার? বলো ছোট বৌদি। গায়ে হলুদের হলুদ লাগানোর পরে না বিন্দির মুখটা খুব জ্বালা করতে শুরু করলো, একদম লাল হয়ে গেছে। উফ, মা যা চপ্পট চালটা দিয়েছে না, হলুদ মেখে বিন্দির মুখটা একেবারে আহা, ভেবেও ভালো লাগছে মনটা। আমার বিয়ে ভাঙা না, দেখ কেমন লাগে। পলাকে কিছুতেই ওষুধ নিয়ে ঢুকতে দেওয়া যাবে না, তার আগেই ওকে পাকড়াও করতে হবে। কিন্তু পলা গেল কোথায়? আমায় যেতে হবে। রিক না ছাড়লে কেউ ছাড়া পায় না পলা বেবি। রিক প্লিজ ছাড়বো আমাকে। আরেকটু। কিরে, তুই এখানে কি করছিস? দাদা তুই? বিন্দি কেমন আছে এখন? আছে একরকম। তুই হঠাৎ এখানে এলি কেন? ও মাই গড, এখনই পিয়ালিকে এখানে আসতে হলো। পলা আর পিয়ালিকে কিছুতেই একা পাচ্ছি না। একসাথে দুটো পাকাগুটি ঘরে উঠলে হয়, খেলাটাই তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। উফ, ভগবানের একদম স্পোর্টসম্যান স্পিরিট নেই। জান, বলছি আমাদের এখান থেকে এখন পালাতে হবে, বুঝতে পেরেছো? এখান থেকে কি করে পালাবো রে? আমি আছি তো, চলো তুমি আমার সাথে। চলো 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 শোনা। এই পলা কোথায় রে? না ছোট বৌদি বললো নাকি ওষুধ কিনতে দোকানে গেছে, আমি দোকানে তো দেখলাম না ওকে। কোথায় ও? জানি না। এনিবে আয়, তুই তাড়াতাড়ি আয়। ওষুধটা শেষ পর্যন্ত বিন্দির হাতে গিয়ে পৌঁছবেই, কোনোভাবেই আটকাতে পারলাম না। আর এক ছোট বৌদি হয়েছে, সব বিষয় ব্যাগরা দেওয়ার জন্য একেবারে রেডি। অসহ্য। একটু বরফ দিয়ে দে, ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। দেখ, বরফ দিলেই ঠিক হয়ে যাবে। মা, গা তো গরম গো, মেয়ে তো জ্বর আসছে, তাহলে তো বরফ দেওয়া যাবে না। ধরো ধরো ধরো, কি করি তাহলে এখন? ও বিন্দি, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, একটু ঘরে গিয়ে শুবি? না ভালো দিদি। কি যে করি না বুঝতে পারছি না গো। আচ্ছা ভালো দিদি, গায়ে হলুদের সময় কেউ প্লাস্টিকের হাত পরে গায়ে হলুদ মাখায়? স্টিকের হাত মানে গ্লাভস? গ্লাভস পরে কে তোকে গায়ে হলুদ মাখিয়েছে? বল
বাবুর বোন। পিয়ালি? পিয়ালি গ্লাভস পরে গায়ে হলুদ মাখিয়েছে তোকে? হাতে গ্লাভস পরে বিন্দির মুখে কেন হলুদ লাগাবে পিয়ালি? বিন্দি, জিৎ, এসে গেছো? এসো কি হয়েছে ওর? ওষুধ এনেছো? বিন্দি, শরীর খারাপ না তো তোমার? কি হয়েছে? গা গরম তোর, জ্বর হয়েছে। তুমি দাঁড়াও, আমি ওষুধ নিয়ে এসেছি। এতে ইনফেকশনটা আর হবে না, কেমন? শরীর বাবু, ওষুধ লাগবে না, আমি চুপ, একদম কথা বলবে না। একই তো আমার মাথা কাজ করছে না। ছোট বৌদি, ওই হলুদটা তো আমিও লাগালাম, আমার তো মুখ জ্বালা করেনি, তাহলে ওর কেন? আমিও তো সেটাই ভাবছি জিৎ। আর বিন্দির যে হলুদে অ্যালার্জি আছে তাও তো না। বিন্দিকে জিতের উপযুক্ত হতে হবে, যাতে জিতের সোসাইটিতে বিন্দিকে নিয়ে গেলে সেটা কখনো হাস্যকর না হয়। তবেই নিন্দুকে মুখ বন্ধ হবে, তবেই জিত বিন্দিকে শুধু কর্তব্য পালনের জন্য নয়, ভালোবেসে নিজের করে নেবে। নাহলে কিন্তু বিয়ে টেকে দেয়। এত দায়িত্ব নিয়ে জিৎ বিন্দিকে আগলে রাখে, সে কোনোদিন বিন্দিকে একলা ছেড়ে দিতে পারে না। কিন্তু শুভ্রাংশু বাবু, আপনার কথাটাও তো সত্যি। বিন্দি যদি জিতের যোগ্য না হয়ে ওঠে, তাহলে কতদিন জিৎ ওকে এভাবে আগলে রাখবে? ও তো একদিন ক্লান্ত হয়ে পড়বে, আর তখন না না না, এসব আমি কি ভাবছি? সব ভালো তো হবেই, ওদের হতেই হবে। যেভাবেই হোক বিন্দিকে জিতের যোগ্য হতেই হবে। সেরে যাবে, একদম চিন্তা করো না তুমি। আর শোনো, এখানে একদম হাত দেবে না, কেমন? আর এই খাবার ওষুধগুলো খেয়ে নেবে, তাহলে আরো তাড়াতাড়ি সেরে যাবে। খেয়ে নেব। আচ্ছা, ওষুধ তো আমার জন্য আপনি নিয়ে এলেন, পলা দিদি তাহলে কোথায় গেল? কোথাও কোনো একটা গোলমাল হচ্ছে। এই জ্বালা ধরানো হলুদের বাটিটা এলো কোথা থেকে? পিয়ালি বা গ্লাভস পরে বিন্দির মুখে হলুদ মাখালো কেন? এমন কি করে বা কার জন্য হলো, এটা জানা খুব জরুরি। গ্লাভস পরে পিয়ালি কি করছিল, আর কেনই বা পড়েছিল? ওকে, ফাইন ফাইন, ঠিক আছে, দাঁড়াও। এখানে দাঁড়ানোই যায়, এখানে তোমার ছোটকু বা পিয়ালি পিপি কেউই আসবে না। এক সেকেন্ড, তুমি জানলে কি করে যে ওটা আমার ছোটকু আর পিপি হয়? ওহো, এইভাবে বোল্ড হয়ে গেলাম। না না, রিক, এটা হতে পারে না। হ্যাঁ, তুমি কি করে জানলে? বলো, আজকে তোমাকে আমি একটা কথা বলবো। এটা এতদিন তোমায় বলবো বলবো করেও বলা হয়নি। কি কি কথা? আমি তোমার ফ্যামিলির লোকজনের ছবি দেখেছি ল্যাপটপে। মানে? আরে দূর বোকা মেয়ে, তুমি তো নিজেই ল্যাপটপে তোমার ফ্যামিলির ছবি দেখালে। তুমি বললে এটা আমার ছোটকু, এটা আমার পিয়ালি পিপি, মানে আসলে পিসি, কিন্তু আমি বলি পিপি। সব ভুলে গেলে? আমি বলেছিলাম? তুমি বলেছিলে, 100 বার বলেছিলে। যাকে বাদ দাও, শোনো, আমি যখন তোমাকে ডাকবো আজকে, তখন তুমি আসবে তো?
আবার কখন ডাকবে রে? ডাকবো, সেটা এখন বলবো না। কেন ডাকবে? সারপ্রাইজ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ইয়েস। মিমি? বলা, সুইটার্ট, ডার্লিং, জান, তোমার একার জন্য সারপ্রাইজ নেই, বুড়ায় বাড়ির জন্য আছে সারপ্রাইজ। সারপ্রাইজ। 70? আমার পেটের ছেলে কিনা 70? ওই মেয়ের গায়ের জ্বালা জড়ানোর জন্য ও গেছে ও দোকানে ওষুধ আনতে। কি যে করি ঠাকুর, আমি আমার বাজার করে যা। কোথায় যাচ্ছিস? বলি কোথায় যাচ্ছিস তুই? খাবি চল। দাদাকে তো আটকাতে পারলি না ওষুধ আনতে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন কোথায় যাচ্ছিস দে দে করে? ফোনটা আনতে, ফোনটা তো ঘরে ফেলে এসেছি। হ্যাঁ পিয়ালি, তুমি আজকাল অনেক কিছুই ফেলে আসছো। মানে? মানে নিজের জিনিসপত্র আজকাল তুমি ঠিক মতন খেয়াল রাখো না। তোমার গ্লাভসটা ফেলে এসেছিলে, ফেরত দিতে এলাম। এটা আমার কেন হবে? না না, এটা আমার না, যত সব। দাঁড়াও পিয়ালি, আমি খুব ভালো করে জানি যে এই গ্লাভসটা তোমার, আর এটা পরে তুমি বিন্দির গালে হলুদ লাগিয়েছো। কি যাতা বলছো তুমি ছোট বৌদি? আমি গ্লাভস পরে বিন্দির গালে হলুদ লাগাতে যাবো কেন? আশ্চর্য তো। রেখা, রেখা, তোমার মাথাটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, এই আমি বলে দিলাম। মামিমা, মা হয়ে মেয়েকে কুশিক্ষা দেবেন না। তুমি এই গ্লাভসটা পরে বিন্দির গালে হলুদ লাগিয়েছো, আর বিন্দি সে কথা নিজে মুখে আমাকে বলেছে। রেখা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। হ্যাঁ মানছি, আমার মেয়ে ওই গাইয়ার মেয়েটাকে অপছন্দ করে, ঘেন্না করে, কিন্তু তাই বলে গ্লাভস পরতে হবে কেন? মামিমা দেখুন, এই গ্লাভসের মধ্যে যে হলুদ লেগে আছে না, সেটা হাতে লাগালে হাতটা জ্বালা করছে। তাহলে কি পিয়ালি, বিন্দির মুখে জ্বালা ধরানোর জন্য তুমি গ্লাভস পরে এই হলুদটা ওর মুখে লাগিয়েছো? রেখা, একদম বাজে কথা বলবে না। দেখো কে, ওই মেয়েটার সৎমাই হয়তো ওই হলুদের গুঁড়োর মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, আর এখন পারিবারিক কেচ্ছা রাখতে আমার মেয়ের নামে দোষ দিচ্ছে। বিন্দি মিথ্যা কথা বলে না মা। তো কে বলে মিথ্যা কথা? আমি, তোর মা। হয়তো তাই, যে কারোর মুখের কথা মিথ্যে হতে পারে মা, কিন্তু ক্যামেরার ছবি সেটাও মিথ্যে। বিন্দির গায়ে হলুদের সময় যে ক্যামেরাম্যান ছবি তুলেছে, সেই ছবিতে স্পষ্ট দেখলাম পিয়ালির হাতে গ্লাভস পরা। কিরে পিয়ালি, চুপ করে আছিস কেন? বল, ভুল দেখলাম আমি? ভুল দেখলাম? হ্যাঁ হ্যাঁ জিৎ, তুই ভুল দেখেছিস। তোর বোন এরকম কাজ করতেই পারে না। জিৎ, এই গ্লাভসটাতে যে হলুদ লেগে আছে সেটা হাতে নিয়ে দেখো, তোমার হাতটা কিরকম জ্বলবে। মা, তোমরা এটা পুরো বিন্দির মুখে মাখালে? তোমাদের লজ্জা করে না? তোমরা কি মানুষ? জিৎ, একদম চেঁচিয়ে কথা বলবি না আমার উপরে। আমার উপর কোনো রকম অভিযোগ করবি না, মিথ্যে অভিযোগ করবি না। জিৎ, মিথ্যে না? মিথ্যে তো বেশ। ছোট বৌদি, ডাকো সবাইকে, বাবা বর্দা সবাইকে ডাকো, দেখে সবাইকে ওই ছবিটা দেখে জিজ্ঞেস করো যেটা আমি দেখেছি ওরা সেটাই দেখছে কিনা। মা আর বোনের সম্মান বাঁচাবার জন্য এতক্ষণ যেটা আমি করিনি, এবার আমাকে সেটাই করতে হবে। এই কারণেই তো বিন্দি চুপ করেছিল। তবে জিৎ, এখন বোধহয় সবার সবকিছু জানা দরকার। রেখা, তুমি কি আমার সাথে ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল কখন করে মা? যখন কেউ কারোর ব্যাপারে গোপন কিছু জানে। যে এটা তোমাদের গোপন কাজ ছিল। ছি মা, ছি। তোমার আর বিন্দির মায়ের মধ্যে তো আর কোনো ফারাক রইল না মা। ওই লঙ্কা বাটা হলুদ মুখে লাগিয়ে মেয়েটার কত কষ্ট হয়েছে, তবুও চুপ করে থেকেছে, শুধু যাতে আপনাদের মান সম্মান হানি না হয়। আমি মা, এরপরেও আপনি ওর উপর রাগ করে থাকবেন? হ্যাঁ থাকবো, থাকবো, কারণ ও আমার 7 জন্মের শত্রু। একটা কথা মনে রেখো, তোমরা ওর হলুদে কি মিশিয়েছিলে আমি জানি না, লঙ্কা গুঁড়ো, নুন, যাই হোক না কেন,
তো একদিন বিন্দি এর জবাব তোমাদের দেবে। তোমাদের মুখে জ্বালা ধরিয়ে না, তোমাদের গায়ে জ্বালা ধরিয়েও তোমাদের এই জবাবটা দেবে। ও নিজেকে তৈরি করে একদিন এমন জায়গায় পৌঁছাবে না, সেদিন তোমাদের জ্বালাটা আমি দেখতে চাই মা। এত ভরসা তোমার বিন্দির উপরে জিৎ? বাহ জিৎ বাহ, ওই গাইয়া মেয়েটাকে নিয়ে তোর এত অহংকার? যদি বোঝার ক্ষমতা থাকতো মা, তাহলে বুঝতে পারতে। এটা অহংকার নয়, অনেক কষ্ট থেকে বললাম কথাটা। চলো ছোট বৌদি। এত সাহস মেয়েটার! দেখি না কোন জিৎ ওকে রোজ রোজ বাঁচায়। अरे अब कौन है? अरे कह रहे थे क्या देना? मैंने समझ गया। क्या अच्छा ड्रेस है बंगाली की तरह। बहुत खूब बहुत खूब। सब लेके आइए। तो आपका स्टार्टर का जो डिश है ना, सब अलग अलग करके लेके आइए सजा के, तब तक की तरह है। मालूम है हमको टेस्ट करना है। जाओ जाओ जल्दी जाओ बेटा। अरे बाप रे बाप, ফুচকাও ব্যবস্থা আছে দেখছি। ए ফুচকা वाला पकाइए पकाइए, अरे जल्दी पकाइए, अच्छा करके चटके चटके पकाइए। खाना है ना? तो जल्दी दो, तुम देख लेगा ना। बड़ा बड़ा वाह, जल्दी। কি দেখছো? কেমন লাগছে নিজেকে? আমার একটা বন্ধু ফোন করছে। পলা দিদি কিছু লুকোচ্ছে মনে হচ্ছে। উফ, এই রিকটা না কোনো টাইম সেন্স নেই। এখন কেন ফোন করছে কে জানে। কতবার আর ফোন কাটবে তুমি? তোমাকে ফোন করেই যাব। বাড়ির বাইরে তোমাকে বের করবে, কারণ রিক যেটা ভাবে সেটা করে ছাড়ে। কাম অন, পিক আপ দ্য ফোন। এতক্ষণ ধরে ফোনটা বাজছে, ধরে নিতে পারো তো? আরে জান, বিন্দিকে এখন সাজাচ্ছি, ও বিয়েতে বসবে। আমরা পরে কথা বলবো। আসুন আসুন বসুন। अच्छा है, बहुत खूब बहुत खूब। भगवान आपका भला करे। এ কি মামা বাবু, আজ আপনার ছেলের বিয়ে আর আপনি এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন? না না, ব্যাপারটা বোঝো। দেখো, বিয়েতে কোনে বা বর দেখতে খারাপ হলে না খুব একটা ক্ষতি নেই, কিন্তু যদি খাবার খারাপ হয় খুব ক্ষতি হয়ে যায়। একটা কথা বলবো, আজ তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছে ঠাকুর ঠাকুর করে। আচ্ছা আপনি জান, এবার তৈরি হয়নি? না, আমার তৈরি হয়েছে কতক্ষণ, কিন্তু ওইদিকে কোনে তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পলা বিন্দিকে তৈরি করছে। আপনি যান, তাড়াতাড়ি তৈরি হয়নি। দাঁড়াও 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 দাঁড়াও। যে মানুষটা তোমাকে এত ভালোবাসে, যে সকাল থেকে না সাজগোজ করে তোমার বাড়ির সামনে ফিল্ডিং খাটছে, তার কি হবে? হ্যাঁ, কি সকাল থেকে? না না, সকাল থেকে কেন সাজবে? ও তো এইমাত্র সাজতে বসলো। কে এত ফোন করছে পলা দিদিকে? মামনি, সেসব আমি বুঝলাম। আমি বলছি যে আমি তোমার সাথে দেখা করব, দেখা না করে ছাড়বো না, বুঝতে পেরেছো? আরে আমরা তো সকালেই দেখা করলাম। তো সকালে দেখা হলো বলে বিকেলে দেখা করতে নেই? কে বলেছে? একটা কথা বুঝে নাও, আমি কিন্তু আসছি তোমার বাড়ির সামনে, ঠিক আছে? তুমি না আসলে আমি সারা রাত ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করব। কি বলছোটা কি? ঝড় উঠুক বৃষ্টি পড়ুক, আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো। তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে পরেই দেখা করব। আমি এক্ষুনি দেখা করবো, এক্ষুনি যাচ্ছি আমি। নারী নারী প্লিজ যার চেষ্টা করো,
আজ বাড়িতে বিয়ে। এক্ষুনি প্লিজ, আমি প্লিজ বলছি, প্লিজ প্লিজ প্লিজ। আই এম সেইং প্লিজ, প্লিজ কাম অন প্লিজ। আমি অপেক্ষায় রইলাম, তুমি জাস্ট চলে এসো, কেমন? টাটা। রিকজা নাচর বান্দা, ও যদি বাড়িতে চলে আসে কি বলবো আমি সবাইকে? কি বলবো আমি মমকে? ও মাই গড, না না, যে করেই হোক ওকে শান্ত করতে হবে। বিন্দিকে তুমি সাজিয়ে বিয়ে করতে পাঠাবে, আমি সেটা কিছুতেই হতে দেব না। বিন্দি আর গোড়ায় বাড়ির সবাই ইনক্লুডিং সীমন্তিনী গোড়ায়কে একটা সুতো বেঁধে এক ঝটকায় ফেলে দেওয়ার প্ল্যান আমি বানিয়ে ফেলেছি। আমার মিশন সাকসেসফুল করতে, বিন্দির জীবনে ঝড় তুলতে তোমাকে দরকার বলা, তোমাকে আসতেই হবে বলা, আমি জানি। পলা দিদি, হ্যাঁ কি হয়েছে? কিছু না। বিন্দি, আমার এক বন্ধু বিদেশ থেকে এসেছে, ও না কাল সকালেই চলে যাবে। আমাকে বারবার করে দেখা করতে বলছে। শোনো না, আমি এখন একটু ওর সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, আর তোমাকে যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে তুমি কিছু একটা বলে ম্যানেজ করে দেবে। হ্যাঁ, আমি যাবো আর আসবো। পলা দিদি, বন্ধুটার নামটাও তো বলে গেল নে, কোথায় গেল দেখা করতে? কি করবো আমি এখন? যদি ভালো দিদি চলে আসে?